মালাকারকে পরাজিত করার পর লিও, মীরা এবং জ্যাক বিজয় উদযাপন করছিল। কিন্তু তখনই রত্নটি অদ্ভুতভাবে আলো ছড়াতে শুরু করলো এবং মাটি কেঁপে উঠল। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলো একটি বিশাল পাথরের দরজা, যার গায়ে খোদাই করা ছিল অদ্ভুত প্রতীক। মীরা তার ডিভাইস দিয়ে প্রতীকগুলো বিশ্লেষণ করলো এবং বলল, এই দরজা খুললে আমরা জানতে পারবো রত্নের প্রকৃত শক্তি আসলে কি। কিন্তু ঠিক তখনই রত্নটি লিওর হাত থেকে উড়ে গিয়ে দরজার মাঝখানে বসে গেল। দরজা ধীরে ধীরে খুলে গেল, আর তারা দেখতে পেল এক গোপন কক্ষ, যেখানে বিশাল এক স্ফটিক ঘূর্ণায়মান অবস্থায় ছিল। কক্ষের দেয়ালে লেখা ছিল, এই রত্ন প্রকৃতপক্ষে একাধিক ভাগে বিভক্ত। এটি প্রকৃতির চারটি শক্তিকে ধারণ করে: আগুন, পানি, বাতাস ও মাটি। কিন্তু এর আসল শক্তি তখনই প্রকাশ পাবে, যখন সব অংশ একত্রিত হবে। লিও বিস্মিত হয়ে বলল, এর মানে, এখনো আরো তিনটি রত্ন আছে, যেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে এক রহস্যময়ী ছায়ামূর্তি বেরিয়ে এলো। সে বলল, তোমরা যদি সত্যিই রত্নের সব অংশ খুঁজতে চাও, তাহলে তোমাদের আরো কঠিন পরীক্ষা দিতে হবে।